সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা আলোচনা করব একটা অসাধারণ এবং মন ছুঁয়ে যাওয়ার মতো ওয়েব ফিল্ম নিয়ে, যার নাম হচ্ছে মিউ। মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন, অভাবের সংসার আর তার মাঝেই একটি পোষা প্রাণীর প্রতি এক কিশোরীর অকৃত্রিম ভালোবাসার গল্প এটি। কিংবদন্তি অভিনেতা আজিজুল হাকিম এবং আফসানা মিমির মতো গুণী শিল্পীদের অভিনয়ে এই মুভিটি প্রতিটি মুহূর্তে আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। গল্পের মূল চরিত্র রাহা, যেই চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, যার কাছে তার পার্সিয়ান বিড়াল মিউ কেবল একটা প্রাণী নয়, বরং তার বাবার দেওয়া শ্রেষ্ঠ উপহার। কিন্তু অভাবের সংসারে যখন খাবারের অভাব, গ্যাসের কার্ড রিচার্জের টাকা নেই, তখন সেই প্রিয় বিড়ালটি হয়ে ওঠে বিবাদের কারণ। হঠাৎ একদিন মিউ হারিয়ে যায়, কিন্তু মিউর হারানো নিয়ে রাহা যেরকম বিচলিত ছিল, পরিবারের অন্য সদস্যদের মধ্যে তার ছিটেফোঁটাও খুঁজে পায়নি সে। রাহা কি শেষ পর্যন্ত তার মিউকে খুঁজে পাবে? জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পে আমরা যে পরিবারটি দেখতে পাই, সেই পরিবারের মূল চালিকা শক্তি আফসানা মিমি। পক্ষাঘাতগ্রস্ত স্বামী আজিজুল হাকিমকে সেবা শুশ্রূষা করে আর নিজের ছেলে মেয়েদের চাহিদা মেটানোর জটিল সমীকরণ সমাধান করতে করতে তার দিন কাটে। আজিজুল হাকিম মানসিক শারীরিক উভয় দিক দিয়েই বিকারগ্রস্ত হয়ে পড়ে আছে বছরের পর বছর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি ছোট গল্পের ফটিক যেমন জ্বরের ঘোরে সারাদিন বাড়ি যেতে চাইতো, আজিজুল হাকিম সেরকম শুয়ে শুয়ে সারাক্ষণ বাড়ি বাড়ি বলে প্রলাপ বকত। অবশ্য এটার কারণ আমরা পরে জানতে পারি। এই ফ্ল্যাটটা তারই কেনা ছিল যখন তিনি সুস্থ ছিলেন, এবং এখানেই ছিল তার স্বপ্নের সংসারের বিচরণ। কিন্তু এখন আর তাদের সেই সুদিন নেই। তার চিকিৎসা খরচ মেটানোর জন্য এই ফ্ল্যাটটা বিক্রির মতো কঠিন সিদ্ধান্তের পথে হাঁটতে হচ্ছে তার স্ত্রীকে। এজন্যই বাড়ির প্রতি মায়া থেকে তার এই বাড়ি বাড়ি বলে প্রলাপ বকা। তাদের বাড়িতে শিউলি নামের এক কাজের মেয়ে ছিল। আফসানা মিমিকে আমরা স্বামীর সুস্থতায় বিছানার একপাশে তাবিজ বেঁধে রাখতে দেখি। শিউলি তাকে তাদের গ্রামের এক কবিরাজ দেখানোর পরামর্শ দেয়। যদিও আমরা জানি ধর্মীয় দিক থেকে তাবিজের ব্যবহার সঠিক নয়, তারপরও মাঝে মাঝে মানুষ পরিস্থিতির কাছে অসহায় হয়ে নিজেকে সঁপে দেয় কুসংস্কারের সামনে। তাদের মেয়ের নাম রাহা। সে অবশ্য 10টার আগে ঘুম থেকে ওঠে না। তাদের পরিবার যে একটা অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, সেটা নিয়ে তার তেমন একটা ভ্রুক্ষেপ নেই। এদিকে গ্যাসের কার্ডে টাকা শেষ হয়ে যাওয়ায় সকাল থেকে রান্না বন্ধ হয়ে আছে বাড়িতে। আফসানা মিমি অবশ্য ইন্ডাকশন কুকার সেট করে ফেলেছে ততক্ষণে। এর মধ্যে বাড়িতে আসে তুলি নামের একজন ফিজিওথেরাপিস্ট। তুলি মূলত আসেন আজিজুল হাকিমকে নিয়মিত ব্যায়াম করানোর জন্য, যাতে তিনি দ্রুত পক্ষাঘাতগ্রস্ততা থেকে ফিরে আসতে পারেন। তবে এই বাড়িতে থেরাপিস্ট এনে চিকিৎসা করানোর প্রক্রিয়াটাও বেশ ব্যয়বহুল। সব মিলিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন আফসানা মিমি। তার উপর সকাল সকাল ইন্ডাকশন কুকারে ইলেকট্রিক শক খেয়ে বাটি ভেঙে ফেলে কাজের মেয়ে শিউরি। এসব হজবরল সিচুয়েশনের মধ্যে আফসানা মিমির মেয়ে রাহা ঘুম থেকে উঠে নাস্তা খেতে আসলে টেবিলে তাদের অর্থনৈতিক সমস্যার কথা তুলে ধরার চেষ্টা করেন আফসানা মিমি। সেই সাথে রাহাকে এটাও জানিয়ে দেন এই মুহূর্তে পাবলিক ভার্সিটিতে চান্স না পেলে তার পক্ষে রাহাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানো সম্ভব হবে না। তবে রাহার সেদিকে মনোযোগ নেই। তার একটা বাদামি রঙের পার্সিয়ান বিড়াল আছে, যার নাম হচ্ছে মিউ। সকাল থেকে সে মিউকে আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছে না। মা যখন বাসায় বাজার নেই বলে হতাশা প্রকাশ করছে, তখন মেয়ে রাহা মত্ত হয়ে পড়ে মিউকে খোঁজার কাজে। শুরুতেই রাহা মিউকে খুঁজতে যায় 3 তলায়। মিউ মাঝে মাঝে সেই বাড়িতে একজন মহিলার কাছে যায়, তবে এবার মিউ সেখানে যায়নি। অবশ্য বিড়ালপালা মেয়ে কেন বাড়িতে এলো সেটা নিয়ে ভদ্র মহিলার স্বামী বেশ ক্ষুদোক্তি করেন রাহা বেরিয়ে যাবার পর। রাহার বড় ভাইয়ের নাম রাফি। পড়াশোনা করে কোনো চাকরি না পাওয়ায় বাইক নিয়ে এখন ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে। সে দুপুরের দিকে গ্যাসের কার্ডে রিচার্জ করে দেয়, বাবার ওষুধও কিনে আনে এবং মায়ের হাতে আরও কিছু টাকা দেয়, যেটা ছিল সেই ব্যায়াম করানো মহিলা তুলির মাসিক বেতন। রাহা কিন্তু কাজের মেয়ে শিউলিকে নিয়ে মিউকে খুঁজতে বের হয়ে যায়। আশেপাশের বাসাগুলোয় সে খুঁজে পায় না। এক দোকানদারকে ছবি দেখালে সে জানায় এই রোডের মাথায় একটা বাড়ি আছে, যেখানে একজন মহিলা হারিয়ে যাওয়া বিড়ালদেরকে নিয়ে এসে লালন পালন করে থাকেন। রাহা সেই বাড়িতেও খুঁজতে যায়, সেখানে অনেকগুলো বিড়ালও দেখতে পায়, তবে মিউ সেখানে নেই। এদিকে সেদিন তাদের বাড়িতে আফসানা মিমি ডেকে এনেছিলেন তার ছোট ভাই আসমান সাহেবকে। আসমান সাহেব পেশায় একজন সরকারি কর্মচারী। অনেকদিন আগে তিনি তার বোনের কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছেন।
এখন বিপদের সময় আফসানা মিমি সেই টাকা ফেরত চাইলে আসমান সাহেব সরাসরি বলে দেন তার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। তবে মিমি যখন গ্রামে থাকা তার একটা জমি বিক্রি করতে চান, তখন আসমান সাহেব ঠিকই সেই জমিটা নিজে কিনে নিতে চান। তার মানে তার কাছে টাকা আছে, তারপরও আপন বোনের বিপদ দেখেও পাওনা টাকা ফেরত দিতে রাজি নন আসমান সাহেব। মিমি বুঝে যায় তার ভাই আসলে একজন অসৎ মানুষ, কিন্তু আপাতত স্বামীর চিকিৎসার জন্য আর কিছু করারও নেই তার জমি বিক্রি করা ছাড়া। এই পরিস্থিতিতে আবারও রাহা এসে তার বিড়াল হারিয়ে যাওয়ার কথা বলে আফসোস করতে থাকে। মেয়ের এরকম আধিক্যতা দেখে রেগে যান মিমি। সংসারের এত অশান্তি আর টেনশনের মাঝে মেয়ে রাহার চিন্তা চেতনা আবর্তিত হচ্ছে শুধু একটা বিড়ালকে নিয়ে। ব্যাপারটা তার মোটেও ভালো লাগে না। রাহা তখন নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকে। তার মামা আসমান সাহেব অবশ্য বোনকে পরামর্শ দেন থানায় গিয়ে বিড়াল হারানোর রিপোর্ট করতে। তখন আফসানা মিমি বিড়াল হারানোর নেপথ্যের ঘটনা ভাইয়ের কাছে তুলে ধরেন। রাহার আদরের বিড়াল মিউকে আজ সকালে রাহা ঘুম থেকে ওঠার আগেই বিক্রি করে দেওয়া হয়েছে। এমনিতেই পার্সিয়ান বিড়ালটার মেইনটেনেন্সের পেছনে যে খরচ হয় সেটা আফসানা মিমির কাছে একটা বাড়তি খরচ বলে মনে হতো। তার উপরে গ্যাসের বিল, তার স্বামীর ওষুধের টাকা, ফিজিওথেরাপিস্টের বেতন কিছুই না দিতে পেরে তার মাথায় কোনো কিছুই কাজ করছিল না। শিউলির সাহায্য নিয়ে বিড়ালটিকে একটা বক্সে ভরে তিনি তার ছেলের কাছে দেন। তার ছেলে রাফি বিড়ালটিকে নিয়ে কাটাবন বাজারে যায় এবং ৯,৫০০ টাকা দিয়ে বিড়ালটিকে বিক্রি করে দেয়। তবে সে দোকানদারকে অনুরোধ করে ২ দিন বিড়ালটিকে তার কাছে রাখার জন্য। সে চেষ্টা করবে তার বোনের বিড়ালটিকে এর মাঝেই ফেরত নিয়ে যাবার জন্য। আপাতত জরুরি টাকার প্রয়োজনে বিড়ালটিকে বিক্রি করতে হচ্ছে। তবে সকাল থেকে মা, ভাই, শিউলি সবাই রাহাকে ধোঁকা দিয়ে এসেছে। আসমান মামাও যাবার আগে একটু অভিনয় করে যায়, রাহাকে পরামর্শ দিয়ে যায় হারানো বিজ্ঞপ্তি দিতে। রাহা বিড়াল খুঁজে পেলে ১,০০০ টাকা পুরস্কার দেবে এই মর্মে ফেসবুকে একটা হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করে। সে যখন রাতে মিউয়ের সাথে কাটানোর সময়গুলো রোমন্থন করছিল, সে সময় হঠাৎ সেই পোস্টে একজন কমেন্ট করে, রাতের বেলা যখন সব শুনশান হয়ে যায় তখনই হারানো বিড়াল খোঁজার উপযুক্ত সময়। এই শহরে রাতের বেলা মেয়েদের জন্য এমনিতেই অনিরাপদ, কিন্তু তার প্রিয় বিড়ালকে খুঁজে পাওয়ার চিন্তায় রাহার মাথায় কোনো লজিক কাজ করছিল না। তাই সে সেই গভীর রাতেই মিউকে খুঁজতে বের হয়ে যায়। পথে কিছু বখাটে ছেলে তাকে টিস করারও চেষ্টা করে, কিন্তু রাহা সেসব কিছুতেই কর্ণপাত না করে মিউকে খুঁজতে থাকে। রাস্তায় একটা রিকশার উপরে সে একটা বেওয়ারিশ বিড়াল পেলেও মিউকে খুঁজে পায় না। আর মিউকে খুঁজে পাবেই কিভাবে? মিউকে তো অলরেডি বিক্রি করে দেয়া হয়েছে। রাহা একা বাসায় ফিরে আসে। তার মা রুমে এসে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাহা তখন কিছুই মানতে চাইছিল না। সে কাঁদতে কাঁদতে নামাজ পড়ে এবং সৃষ্টিকর্তার কাছে তার বিড়ালটিকে ফিরে পাবার জন্য আকুতি জানায়। এভাবে ২ দিন কেটে যায়, মিউকে রাহা খুঁজে পায় না। সেদিন সকালে রাহা তার ভাইকে বলে থানায় যেতে। তার ভাই এমন একটা ব্যবহার করে যেন সে বিড়াল হারানোর ব্যাপারে কিছুই জানে না। তবে সে রাহাকে কথা দেয় সে থানায় গিয়ে পুলিশকে ইনফর্ম করবে এই হারানো বিড়ালের ব্যাপারে। আফসানা মিমি যখন বিড়ালটিকে বিক্রি করে দেয় সে বুঝেছিল তার মেয়ে অনেক কষ্ট পাবে, কিন্তু তার মেয়ে যে এরকম বিচলিত ব্যবহার করবে সেটা সে বুঝতে পারেনি। সারাদিন সে আজিজুল হাকিমকে সেবা করত এবং কাঁদতে থাকত। আসলে এই সংসারটা সামাল দেয়ার গুরুদায়িত্ব পালন করতে করতে তিনি হিমশিম খাচ্ছিলেন। সেদিন রাহা বিড়ালটা হারানোর কিছু পোস্টার প্রিন্ট করে এবং সন্ধ্যায় তার এক বান্ধবীকে নিয়ে সেই পোস্টারগুলো রাস্তার পাশে থাকা দেওয়ালে লাগাতে থাকে। তার বান্ধবীর ধারণা বিড়ালটিকে কেউ চুরি করেছে। এসব কিছুর মাঝে হঠাৎ করে রাহার মোবাইলে একটা কল আসে। রাহাকে কেউ একজন বলে রাজধানীর কোনো একটা রাস্তাতে একটা পার্সিয়ান বিড়াল গাড়ি চাপা পড়ে মারা গেছে। রাহা একথা শুনে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তার কাজের মেয়ে শিউলিকে নিয়ে সেই জায়গায় চলে যায়। তবে যেতে যেতে সেখানকার লোকজন বিড়ালটিকে অলরেডি মাটিতে দাফন করে ফেলেছে। একটা লোক তাকে বলে বিড়ালটিকে কোথায় মাটি চাপা দেওয়া হয়েছে। সাথে সাথে রাহা দিকবেদিক শূন্য হয়ে সেখানে চলে যায় এবং হাত দিয়েই কবর খুঁড়তে থাকে। রাহা যখন হাত দিয়ে মাটি খুঁড়ে বিড়ালটির লাশ বের করছিল তখন আশেপাশে লোকজনের ভিড় জমে যায়। শিউলি বারবার রাহাকে নিবৃত করার চেষ্টা করে। একসময় আর থাকতে না পেরে সে রাহাকে বলে বসে যে মিউ এটা হতেই পারে না, কারণ মিউকে তার রাফি ভাই বেঁচে দিয়েছে। সে সময় মাটির নিচে মিউর লাশ পেলেও হয়তো রাহা এতটা কষ্ট পেত না যতটা সে তার ভাইয়ের জালিয়াতির খবর শুনে কষ্ট পায়। সে ভাবতেই পারেনি তার পরিবার এভাবে করে তার আদরের মিউকে বিক্রি করে দিতে পারে। এদিকে রাফি নিজেও অনেক মনোকষ্টে ভুগছিল তার বোনের বিড়ালটা বিক্রি করা নিয়ে। এই ব্যাপারটা সে তার
গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করে। তার গার্লফ্রেন্ড সেই মুহূর্তেই তাকে ডেকে পাঠায় এবং তাকে 10,000 টাকা দিয়ে বলে কাঁটাবনে গিয়ে এখনই বিড়ালটা ফেরত নিয়ে আসতে। তার বোনের সঙ্গে এরকম জালিয়াতি করা তার মোটেও উচিত হয়নি। রাফি তখনই বাইকে করে কাঁটাবনে যায়, কিন্তু ততক্ষণে দোকান বন্ধ হয়ে গিয়েছে। বাসায় এসে দেখে সিচুয়েশন খুবই খারাপ। আফসানা মিমি যখন জানতে পারে তার ছেলে বিড়ালটিকে ফেরত আনার চেষ্টা করছে, তখন সে খানিকটা রেগে যায়। কারণ অভাবের সংসারে মানুষও এই বেঁচে থাকা দায়, আর সেখানে বিড়ালকে নিয়ে সবাই এত কেন মাতামাতি করছে। রাহা বাসায় আসার পর থেকেই দরজা আটকিয়ে রেখেছিল। রাফি যখন তার বোনকে মানাতে যায় তখন সে দরজা খুলে রাফিকে জঘন্য ভাষায় অপমান করে এবং তাকে বলে লজ্জা করে না যে তার বিড়ালটিকে বিক্রি করে দিয়ে এতদিন ধরে আপন বোনের সঙ্গে নাটক করতে। সেদিন ভোর রাতে আফসানা মিমি যায় রাহার রুমে। তাকে বোঝাতে গিয়ে নিজেও অনেক কান্নাকাটি করে, কারণ এই বিড়ালটার সঙ্গে জড়িয়ে রয়েছে আজিজুল হাকিমের স্মৃতি। এই বিড়ালটা রাহার জন্মদিনে উপহার দিয়েছিল তার বাবা। তখন তার বাবা সুস্থ ছিল, পেশাগত জীবনেও তার কোনো সমস্যা ছিল না। রাহার জন্মদিন তখন তার বান্ধবীদের ডেকে ঘটা করে পালন করা হতো। আর তখন আজিজুল হাকিম রাহাকে এই পার্সিয়ান ক্যাটটি কিনে দিয়েছিল। রাহাকে উপহার দিলেও মিউকে কিন্তু তাদের বাড়ির সবাই আপন করে নিয়েছিল। কয়েক মাসের মধ্যেই মিউ বাড়ির মধ্যমণি হয়ে গিয়েছিল। কিন্তু তারপর যখন আজিজুল হাকিম পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন, তখন থেকেই এই অবলা প্রাণীটিকে দেখাশোনা করা চ্যালেঞ্জিং হয়ে পড়ে তাদের জন্য। সেদিন রাতে রাহা চুপচাপ খেয়ে নেয়। পরদিন খুব ভোরবেলা তার ভাইয়ের সঙ্গে বাইকে করে চলে যায় সেই কাঁটাবনে। তারা এত সকালে গিয়েছিল যে তখনও দোকান খুলেনি। অপেক্ষায় থাকা অবস্থায় সেই দোকানদার আসে এবং সে দোকান খোলে। কিন্তু রাফি যখন তাকে বলে যে আমি আপনাকে অনুরোধ করেছিলাম 2 দিন বিড়ালটাকে রাখতে এবং তারপর আমি টাকা জোগাড় করে বিড়ালটাকে ফেরত নিয়ে যাব, কিন্তু দোকানদার তখন বলে ওই দিনই সে 15,000 টাকায় বিড়ালটা সেল করে দিয়েছে। দোকানদারের এই কথা শুনে রাফি বেশ রেগে যায়, কিন্তু দোকানদার তখন তাদের দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসতে, ফলে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। তখন দোকানদার বলে গায়ে হাত দিলে তার বোনকে নিয়ে এখান থেকে সে বের হতে পারবে না। কিছু করতে না পারার অক্ষম আর্তনাতে রাফি এবং রাহা দুজনেই বেরিয়ে আসে দোকান থেকে। রাহা বুঝতে পারে কিছু কিছু সময়ে সিদ্ধান্ত নেবার ক্ষমতা মানুষের হাতে থাকে না। প্রকৃতি যেটা চায় সেটাই তাকে মেনে নিতে হয়। তাই নিজের পছন্দের বিড়ালটি হারিয়ে গেছে এটা বিশ্বাস করেই সে তার জীবন পার করার সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে তার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে এবং সেখানে সে দেখতে পায় একটা বিড়ালের ছবি পাঠিয়েছে কেউ, এবং এই বিড়ালটা হচ্ছে তার আদরের মিউ। চিৎকার করে সে সবাইকে ডাকে। তারপর তার ভাইয়ের সঙ্গে সেই ঠিকানাতে যায় যেই ঠিকানায় এই বিড়ালটা পাওয়া গেছে। সেখানে গিয়ে তারা দেখতে পায় বিশাল একটা বাসা। সেই বাসায় নিঃসঙ্গ জীবনযাপন করেন একজন বয়স্ক লোক, যেই চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। তার কাছেই পরম যত্নে মিউ লালিত পালিত হচ্ছে। মিউকে দেখেই রাহা তাকে জড়িয়ে ধরে, কিন্তু সে অবাক হয়ে দেখতে পায় মিউ তার কোলে থাকতে চাচ্ছে না। সে তার এতদিনের প্রভুকে ভুলে গিয়ে ভৃত্যতা বরণ করে নিয়েছে তার নতুন মালিকের। বৃদ্ধ লোকটিও অবশ্য মিউয়ের বেশ যত্নআতি করতে থাকে, তবে মিউকে ফেরত দিতে তার কোনো আপত্তি নেই। রাফি লোকটিকে 10,000 টাকা দিতে চায়, যেহেতু লোকটি টাকা খরচ করে বিড়ালটি কিনেছে। কিন্তু বৃদ্ধ লোকটি কোনো টাকা নিতে চায় না, কারণ তার টাকার কোনো অভাব নেই। ব্যক্তি জীবনে সে বেশ রাগী। তার রাগের কারণে তার পরিবার তার সঙ্গে থাকে না। তারা বিদেশে সেটেল হয়ে গিয়েছে। সে দেশে একাই থাকে। এমনকি তার একসময় ধারণা হয়েছিল যে কোনো প্রাণীও হয়তো তাকে ভালোবাসে না, সবাই তাকে ঘৃণা করে। শুধুমাত্র এই একটি বিড়াল কেনার পর তার মনে হচ্ছে বিড়ালটি তাকে অনেক পছন্দ করে। বৃদ্ধ লোকটি বলে মিউকে যদি রাহা নিয়ে যায় তাহলে সে হয়তো কষ্ট পাবে না, কিন্তু প্রচুর মায়া লাগবে, কারণ তার পরিবারের পরে একমাত্র এই ছোট্ট মিউ বিড়ালটি তাকে ভালোবেসেছে। সে তাদেরকে জানায় সে যখন মারা যাবে তখন তার এই বাড়িটা একটা ফাউন্ডেশনে পরিণত হবে, যেখানে অনেক ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতে পারবে। এমনকি তার কবর কোথায় দেওয়া হবে সেগুলোও ঠিক করে রেখেছে। নিঃসঙ্গ এই বৃদ্ধের কাছ থেকে মিউকে নিয়ে ফিরে আসছিল রাহা, কিন্তু মাঝপথে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে। সে বুঝে গিয়েছিল যে মিউ কেন লোকটার সঙ্গে থাকতে চায়, কারণ লোকটার এই মুহূর্তে পৃথিবীতে কেউ নেই। তার কাছে মিউই একমাত্র অবলম্বন। অন্যদিকে মিউ বুঝতে পেরেছিল রাহার সাথে থাকলে তার যত্ন আতি কম হবে। অবলা প্রাণীটি তাই সুখ খুঁজে নিয়েছিল বৃদ্ধ লোকটির সাথেই। রাহা বুঝতে পারে এই মুহূর্তে মিউ এবং সেই বৃদ্ধ লোকটি দুজন দুজনের পরিপূরক। তাই সে বিড়ালটিকে বৃদ্ধ লোকটির কাছে ফেরত দিয়ে আসে, কারণ তার মা বাবা ভাই সবাই আছে, কিন্তু বৃদ্ধ লোকটির জীবনে মিউ ছাড়া কেউ নেই।
একটা মন ভালো করা অনুভূতি নিয়ে শূন্য হাতে রাহা ফিরে আসে বাড়িতে। আস্তে আস্তে সবার সম্পর্ক স্বাভাবিক হতে থাকে। তাদের পারিবারিক বন্ধনে ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধাবোধ সবকিছুই আবার ফিরে আসতে থাকে। ধীরে ধীরে সময় বয়ে যেতে থাকে তাদের যাপিত জীবনে। মিউ চলে যাবার পর রাহার প্রয়োজন ছিল একটা নতুন শখের, তাই সে বেছে নিয়েছিল ছাদ বাগান করার অভ্যাস। তো একদিন ছাদে যখন সে গাছে পানি দিচ্ছিল, তখন হঠাৎ করে মিউ মিউর শব্দ শুনে চমকে ওঠে। ছাদের রেলিংয়ে সে দেখতে পায় একটা ছোট্ট বিড়াল, এবং হয়তো এই ছোট্ট বিড়ালটিকেই সে বানিয়ে ফেলে তার নতুন পোষা প্রাণী, অর্থাৎ মিউ এর পরিপূরক। গল্পের শেষে আমরা দেখলাম রাহার এক অন্যরকম ত্যাগ। মিউকে নিজের কাছে ফিরে পাবার সুযোগ থাকা সত্ত্বেও সে তাকে রেখে আসে নিঃসঙ্গ বৃদ্ধ আফজাল সাহেবের কাছে। রাহা বুঝতে পারে যে বিড়ালটি তার কাছে ছিল একটা খেলার সঙ্গী, সেটি ওই বৃদ্ধ লোকটির মতো একা মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মিউ গল্পটি আমাদেরকে শেখায় যে ভালোবাসা মানে কেবল নিজের করে রাখা নয়, বরং অন্যের সুখে নিজের প্রিয় জিনিসটিকে উৎসর্গ করাও এক বিশাল মহত্ব। রাহার ভাই অভাবের তাড়নায় যা করেছিল তা কি ক্ষমা করার যোগ্য? আর রাহা কি মিউকে আফজাল সাহেবের কাছে রেখে এসে ঠিক করেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আজকের ওয়েব ফিল্মের এক্সপ্লেনেশন ভিডিও যদি আপনার মনে একটু হলেও জায়গা করে নেয়, তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন, এবং এরকম আরও সুন্দর মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো সময়ে নতুন কোনো বাংলা কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায়।